বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। একদম দূর দূরান্ত পর্যন্ত লঞ্চ আর লঞ্চ এবং নদী, খুব সুন্দর লাগছে। চলে আসলাম এখন কৈকালী ঘাটে। আর দেখুন জলরাশি কেমন ভাবে উত্থাল পাতাল হচ্ছে। দেখুন আমরা গঙ্গাসাগর থেকে এখন আমাদের লঞ্চ ছেড়ে দিলাম ভগৎপুর। এখন আমরা যাবো হচ্ছে ভগৎপুরে। সেখানে কুমির প্রকল্প আছে, অনেক রকমের কুমিরের মানে সমস্ত প্রজেক্ট ওই ভগৎপুরে আছে। যার দূরত্ব এখান থেকে কত কিলোমিটার দাদা? তাও 2 ঘন্টা মতো লাগবে। মানে 2 ঘন্টা যদি হয়, যদি 10 কিলোমিটার বেগে একটি লঞ্চ চলে, তাহলে মোটামুটি ধরে রাখো 20 কিলোমিটার মতো দূরত্ব। এখান থেকে 20-22 কিলোমিটার দূরে ভগৎপুর। সেই ভগৎপুরে আমরা যাব। অবশেষে আমরা বেনুবন ফেরিঘাট থেকে লঞ্চ ছেড়ে রওনা দিলাম ভগৎপুর কুমির প্রকল্পের উদ্দেশ্যে। এখন আমরা যে নদীর ওপর দিয়ে যাচ্ছি তার নাম হলো বুড়িগঙ্গা নদী। সকাল থেকেই আকাশটা কেমন যেন মেঘাচ্ছন্ন হয়ে আছে। দেখুন খাবার দিলে কি পরিমাণ পাখি আসছে এখানে, আপনারা একবার দেখুন। তো এরকম বৃষ্টি ভেজা ওয়েদারে লঞ্চের ডেকের ওপর বসে এরকম সুন্দর বৃষ্টি ভেজা মেঘলা ওয়েদার। দূরে যে জাহাজগুলো দেখতে পাচ্ছেন ওগুলো সব বাংলাদেশের জাহাজ। আমরা প্রায় নামখানার দিকে চলে আসলাম। তো এই যে এখান থেকে গিয়ে এই যে ডান দিকে যে একটি ক্যানেল মানে নদী ঢুকে যাচ্ছে, ওটাই হলো নামখানার যাওয়ার সেই নদী। আর নামখানা পার করে সুন্দরবন আসার পথে শুরু হয়ে গেল মুষলধারে এক প্রচণ্ড বৃষ্টি। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর দেখুন জলরাশি কেমনভাবে উত্থাল পাতাল হচ্ছে। দেখুন বৃষ্টির কারণে নদীর জলরাশির এক সুন্দর দৃশ্য আমাদের চোখে পড়ে গেল। ভগৎপুর পাশের থেকে জঙ্গল, এই জঙ্গলের মধ্যে কুমির আছে। তো আমরা দেখা যাক এখানে কুমির প্রকল্প আছে ভগৎপুর, তো সেখানে আমরা নামতে পারি কিনা, কারণ যেভাবে বৃষ্টি শুরু হয়েছে। তো নামখানার থেকে আজকে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে। আজকে তো সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিন। তো নামখানার থেকে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে। সে বৃষ্টি এবং বৃষ্টির কারণে জলরাশি দেখুন কেমন উত্থাল পাতাল হচ্ছে। তো আমরা এখন আছি ভগৎপুরে। তো ভগৎপুরে এখানে আমাদের লঞ্চ দাঁড় করা হবে, কিন্তু আমরা নেমে কুমির প্রকল্প দেখতে পারবো কিনা সেটা বলতে পারছি না। দেখা যাক। এবার দেখুন কতটা কাছের থেকে আমাদের লঞ্চ যাচ্ছে, একদম জঙ্গলের পুরো পাশের থেকে। ভগৎপুরে জঙ্গলের পাশের থেকে লঞ্চ চলতে গিয়ে ভাটা থাকার কারণে আমাদের লঞ্চটি চরে আটকে গেল। কিছুক্ষণ প্রচেষ্টার পরে লঞ্চটিকে চর থেকে সরাতে পেরেছি। নেবেন সময় হচ্ছে রাত 8:22। ও আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। এখন সময় হচ্ছে 8:22। তো আমি দাঁড়িয়ে আছি এখন লঞ্চের ডেকের সামনে। বৃষ্টি সবে একটু কমেছে। তো আর ভগৎপুর যেতে পারিনি, ওখানে লঞ্চ দাঁড়িয়েছিল, কিন্তু প্রচণ্ড বৃষ্টি হওয়ার জন্য আমি সেখানে নামতে পারিনি। তো এই যে হচ্ছে আমাদের লঞ্চের কেবিন। আমরা এই কেবিনের মধ্যেই এতদিন 2 দিন ধরে শুয়ে আছি। আজকে প্রচণ্ড ঠান্ডা বাইরে। আমরা এখন রাতের খাবার খেতে চলে এসেছি। আজকে
দুপুরবেলা খেয়েছি না, দুপুরবেলা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যার জন্য আপনাদেরকে ভিডিও দেখাতে পারিনি। তো আজকে মেনুতে আছে বেগুন ভাজা, ডাল এবং চিলি চিকেন। অবশেষে বৃষ্টি ভেজা দিন পার করে নতুন সকালের আগমন ঘটল। আজকে সুন্দরবন ভ্রমণের শেষ দিন। আমরা কালকে রাত্রেবেলাতে ভগতপুর পার করে একটা জায়গাতে রাত্রি যাপন করেছি। আমরা আবার সুন্দরবনের মাতলা নদীতে প্রবেশ করে ফেলেছি। এখন আমাদের গন্তব্য হলো প্রথমে কৈখালি, তারপর সেখান থেকে যাব ঝড়খালি এবং ঝড়খালি থেকে যাব সোনাখালি লঞ্চঘাট। তো এখন যাব হচ্ছে ইঞ্জিনের ভেতর। তো আমরা চলে আসলাম এখন ইঞ্জিন রুমে। এখান থেকেই লঞ্চটিকে পুরো কন্ট্রোল করা হয়। আসলাম লঞ্চের ভেতরের ইঞ্জিন রুমে। এটাই হলো লঞ্চের ভেতরের ইঞ্জিন রুম। কৈখালি পৌঁছানোর আগে মাতলা নদীর সুন্দর জলরাশি একটু দেখে উপভোগ করা যাক। আজকে সুন্দরবনের সকালবেলার ব্রেকফাস্ট লুচি ঘুগনি। লুচি খেতে খেতে এখন মাতলা নদীকে উপভোগ করি। চলুন। এখন হচ্ছে জোয়ার। জোয়ারের জন্য ম্যানগ্রোভ ফরেস্টের অর্ধেকটা জলের তলায় চলে গেছে। আবার যখন ভাটা হবে তখন আবার এই ফরেস্টের জল অনেকটা নিচে নেমে যাবে, তখন আবার গাছগুলো পুরোপুরি দেখা যাবে। আমাদের লঞ্চ এসে উপস্থিত হলো কৈখালিতে। লঞ্চ থেকে নামার তোড়জোড় শুরু হয়ে গেল। চলে আসলাম এখন কৈখালি ঘাটে। তো এই যে দূরে প্রচুর লঞ্চ দাঁড়িয়ে আছে, এদিকে অনেক লঞ্চ দাঁড়িয়ে আছে। তো আমরা এখন দেখি এখানে একটু কৈখালি বাজারটিকে একটু যাবো কৈখালি বাজারের দিকে। দেখি এখানে খেজুরের রস আর পাওয়া যায় নাকি। অনেকে তো বললো এখানে খেজুরের রস পাওয়া যায়, দেখি শোনা যাক এখানে কোথাও খেজুরের রস পাওয়া যায় কি না। এখানে থাকার জন্য একটি কটেজ আছে, আপনারা এসে এখানে থাকতে পারবেন। তো দেখুন কত সুন্দর সিনারি এখানে, একদম দূর দূরান্ত পর্যন্ত লঞ্চ আর লঞ্চ এবং নদী, খুব সুন্দর লাগছে দেখুন একবার। কৈখালিতে দেখার মধ্যে আছে এখানকার গ্রামীণ সৌন্দর্য ও কৈখালি আশ্রম। এরকম গ্রামীণ ওয়েদার সত্যি এক ধরনের অন্যরকম অনুভূতি দেয়। কৈখালিতে এসে প্রথমেই সকাল সকাল এই ঠান্ডা ঠান্ডা মরশুমের ওয়েদারে এক গ্লাস আখের রস কিনে নিলাম, যার দাম পড়লো এক গ্লাস 20 টাকা। তো আখের রস সত্যি খুব মিষ্টি। এটা কি কাকা, এটা কি পিওর আখের রস? আর কিছু ভেজাল আছে? কোনো কিছু বলছে ভেজাল নেই, কারণ এত মিষ্টি, খুবই মিষ্টি। আমরা দূরের থেকে হেঁটে হেঁটে, ওখান থেকে দূরের থেকে হেঁটে হেঁটে এত দূর চলে আসলাম নদীর পাড়ে। এরকম ওয়েদারে আখের রস খাওয়া সত্যি একটা অন্যরকম ফিলিংস। আর পেছনে অনেক লঞ্চ দাঁড়িয়ে আছে, ওই পেছনে ওদিকে হচ্ছে আমাদের লঞ্চ দাঁড়িয়ে আছে। তার একটু সামনের দিকে যাব। নদীর জলে ভাটা শুরু হয়ে গেছে। এখন দাঁড়িয়ে আছি আশ্রমের সামনে। আশ্রমের ভেতর প্রবেশ করব। তো আমি চলে আসলাম কৈখালির একটি আশ্রমে। আশ্রম হলো রামকৃষ্ণ আশ্রম। তো আশ্রমের পেছনে খুব সুন্দর হরেক রকমের বাগান তৈরি করা, ফুলের বাগান দেখতে পাচ্ছেন। রং বেরঙের কত রকমের ফুল আছে এই আশ্রমের মধ্যে। তো চলুন আশ্রমটি একটু ঘুরে দেখা যাক। তো এটাই হলো সেই আশ্রম। আশ্রমের ভেতর কত রকমের ফুল। আশ্রমের ভেতর ক্যামেরা অ্যালাউ করেনি, তাই ভেতরের কিছু দেখাতে পারলাম না।
জল একদম এদিকে পুরো কোনো কুল কিনারা নেই, একদম যতদূর তাকাবেন নদী আর নদী। কৈখালি থেকে আমরা আবার লঞ্চে উঠে ঝড়খালির দিকে যেতে চলেছি। চলুন আবার ঝড়খালি থেকে আপনাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে।